সবাইকে স্বাগত জানাচ্ছি আউটসাইড দ্য বক্সে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী যে বৃত্ত অধ্যায়টা করাছিলাম তারই ধারাবাহিকতায় বৃত্ত অধ্যায়ে দেখো দুইটা প্রশ্ন বাকি আছে, 8 নম্বর প্রশ্ন এবং 9 নম্বর প্রশ্ন। আমরা এই অনুসরণী 10.3-এর 8 ও 9 নম্বর প্রশ্ন উত্তরটা সলভ করব। তারপরে ভাইয়া যে পরের পেজ দেখবা অতিরিক্ত যে সৃজনশীলটা দিচ্ছে নমুনা প্রশ্ন হিসেবে, আমরা নমুনা প্রশ্নের সৃজনশীলটা সলভ করবো এর পরের ভিডিওতে। তো দেখবা ভাইয়া আমাদের এই যে অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নে আমরা অলরেডি করে দিয়েছি, শুধুমাত্র এই দুইটা প্রশ্নের বাকি আছে। তোমরা যদি এই দুইটা প্রশ্ন দেখো তাহলে পরে এই অধ্যায়ের কোনো সমস্যা থাকার কথা না। ওকে, তো দেখো আমরা প্রথমে যে প্রশ্নটা আছে ভাইয়া প্রশ্নটা বেশ বড়, যার কারণে আমরা জাস্ট প্রশ্নের চিত্রটাকে নিচ্ছি, পরবর্তীতে আমি প্রশ্নটা পড়ছি, তোমরা সবাই একটু বই থেকে প্রশ্নটা একটু দেখে নিবা। ওকে, তো দেখো প্রশ্নটা কি আছে আমি একটু পড়তেছি, শোনো। বলছে হচ্ছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড থেকে, এর মানে হচ্ছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার বোর্ড আছে। বৃত্তাকার বোর্ড বলতে বোঝানো হচ্ছে গোল কোনো চিত্র। দেখো আমি এখানে একটা বৃত্তাকার বোর্ড আঁকাই নিয়েছি, বৃত্তাকার একটা চিত্র আঁকাইছি, এই বৃত্তাকার চিত্রটাই হচ্ছে একটা বৃত্তাকার বোর্ড। বোর্ড চিন্তা করে না, অথবা কোনো একটা কাগজ চিন্তা করে না। তো একটা বৃত্তাকার বোর্ড থেকে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার বোর্ড থেকে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধে দুটি বৃত্তাকার অংশ। তো দেখো তো এই যে যে বৃত্তাকার অংশগুলো আছে, এখানে বৃত্তাকার অংশ কিন্তু আমরা আঁকেছি হচ্ছে দুইটা। এই এই যে বৃত্তাকার অংশগুলো আছে ভাইয়া, এই বৃত্তাকার অংশের ব্যাসার্ধ হচ্ছে 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার মানে 1.5 সেন্টিমিটার। ওকে, তাহলে এইটাও তো আর একটা বৃত্তাকার অংশ, কাটা অংশ। এই বৃত্তাকার কাটা অংশের ব্যাসার্ধ হচ্ছে 1.5 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার। ওকে, আর যে পুরো বৃত্তাকার কার্ডবোর্ড ছিল সেই পুরো বৃত্তাকার কার্ডবোর্ডের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। দেখো এটা আমাদের প্রশ্নের প্রথমেই বলতেছে। তো তারপরে দেখো তো কি বলছে, তারপরে বলছে হচ্ছে দুইটি বৃত্তাকার অংশ এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো। তো দেখো তো এই যে নিচে একটা আয়তাকার অংশ আছে না, আয়তাকার অংশ মানে যে অংশটা দেখতে অনেকটা আয়তন মতো, এই আয়তাকার অংশের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের প্রশ্নের ভিতরে এটুকুন প্রথমে বলছে। তারপরে বলছে হচ্ছে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল বের করো। বোর্ডের বাকি অংশ বলতে কি, বাকি অংশ বলতে তুমি যেরকম কাটছো, কাটার পরে যেরকম পড়ে রয়েছে সেটাকে হচ্ছে বাকি অংশ। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো ভাইয়া, আমি যদি তোমাকে একটা প্রশ্ন দিই, দেখো এই প্রশ্নটা বোঝার আগে আমাদের কিছু বাস্তবতা চিন্তা করো। বাস্তব চিন্তা হচ্ছে তুমি বাসা থেকে মনে করো বাজারে গেছো, বাজার থেকে বা যে কোনো একটা মার্কেট থেকে তুমি একটা পরোটা কিনছো। ওকে, তো যে পরোটাটা কিনছো সেই পরোটাটা ধরে নাও এরকম, এই পরোটা থেকে তুমি মনে করো যে একটু আর্ট করে 3টা অংশ মানে কেটে তুমি বের করে নিয়ে সেটাকে তুমি আলাদা করে খেয়েছো। এখন বিষয়টা ঘটনা হচ্ছে এরকম ভাইয়া, তুমি যখন এই পরোটা থেকে আলাদা করে কাটছো তখন হচ্ছে তুমি এইখান থেকে একটা অংশ কাটছো, এইখান থেকে একটা অংশ কাটছো, আর এইখান থেকে আয়তাকার ভাবে একটা অংশ কাটছো একটা পরোটা থেকে। এখন চিন্তা করে দেখো তো ভাইয়া, এই অংশগুলো তো তুমি খেয়ে ফেলেছো। এখন তোমার এই এই পরোটা থেকে, বৃত্তাকার পরোটা থেকে কতটুকু অংশ তোমার খাওয়া হয়নি সেটা তোমাকে বের করতে বলছো। তুমি বের করবা কিভাবে? তুমি বের করার সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি প্রথমত আগে দেখো এই খাওয়ার আগে তোমার যে পরোটাটা ছিল ভাইয়া সেই পরোটার ভিতরের জায়গা কত। ভিতরের জায়গা মানে কিন্তু পরোটার ভিতরকার ক্ষেত্রফল। ওকে, তো দেখো এই পরোটার খাওয়ার আগে যে ভিতরের ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা তুমি বের করতে পারবা পাই আর স্কোয়ার সূত্র দিয়ে, কারণ এই পরোটা দেখতে কি বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রে তুমি এই পরোটার ভিতরকার জায়গা বের করতে পারবা। ঠিক আছে, এরপরে তোমার কাজ কি? এরপরে কাজ হচ্ছে ভাইয়া তুমি যে বৃত্তাকার ভাবে দুইটা অংশ খাইছো না, তার ভিতর থেকে একটা অংশ আলাদা করে উঠে নাও। সেই অংশটা খাওয়ার আগে তুমি মেপে নাও যে এই একটা অংশের মাপ কত বা এই একটা অংশের ক্ষেত্রফল কত। এখন এই অংশের ক্ষেত্রফল তুমি কেমনে বের করবা? এই অংশের ক্ষেত্রফল কিন্তু সূত্র হবে হচ্ছে পাই আর স্কোয়ার। কেন পাই আর স্কোয়ার সূত্র হবে ভাইয়া? কারণ এটা একটা বৃত্তাকার অংশ, আর বৃত্তাকার অংশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আর ক্ষেত্রফল মানে হচ্ছে ভিতরকার জায়গা। আচ্ছা, এরপরে যে অংশটা আছে ভাইয়া, তারপরে চিন্তা করে দেখো তো এইটুকের ক্ষেত্রফল তুমি বের করলে এর মানে কি? এর মানে হচ্ছে তুমি প্রথমে পুরোটুকের ক্ষেত্রফল বের করছো, তারপরে ছোট একটা অংশের ক্ষেত্রফল বের করছো। এই একটা অংশের তুমি যদি 2 গুণ করো, 2 গুণ করলে কিন্তু ভাইয়া দুইটা অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে, তাই না? তো দেখো দুইটা অংশের ক্ষেত্রফল আমরা প্রথমে বের করে নিলাম যে এই দুইটা অংশের ক্ষেত্রফল কত। ওকে ভাইয়া, তারপর তুমি চিন্তা করবা হচ্ছে দেখো একটা আয়তাকার অংশ আছে না, এই যে নিচে সে আয়তাকার অংশটা কাটবা, আয়তাকার অংশ কাটার পরে তুমি দেখবা আয়তাকার অংশের ক্ষেত্রফল কত। তো দেখো তো ভাইয়া তোমার টার্গেট কিন্তু পরোটার ভিতরে কতটুকু অংশ তুমি খাও নাই সেটা বের করা। তো কতটুকু অংশ খাও নাই সেটার জন্য তুমি প্রথমে কি করছো, প্রথমে পুরো পরোটাটা মাপছো, তারপরে ছোট একটা অংশের মাপটা বের করে তার সাথে 2 গুণ করে দুইটা অংশের মাপ একসাথে পেয়েছো, তারপরে আয়তের অংশের মাপ পেয়েছো। এখন তুমি যদি খাওয়া অংশগুলো সব মাপো ভাইয়া, এইটা যোগ এইটা যোগ এইটাই 3টা অংশের ক্ষেত্রফল তুমি পরিমাপ করে যোগ করো, তাহলে মনে করো ধরো পাইছো হচ্ছে 50। ওকে, আর মোট পরোটা যেটা খাওয়ার আগে ছিল, মোট পরোটা ছিল মনে করো 70। আচ্ছা ভাইয়া বলো তো 70 থেকে 50 বাদ দিলে পারে যেটা পড়ে থাকবে 20, সেই 20টাই হচ্ছে তুমি যেটুকুন পরোটা খাও নাই সেইটা।
তাহলে দেখো তো, তাহলে কতটুকু পরোটা খাওয়া হয় নাই বা কতটুকু পরোটা বাকি আছে ওটা বের করার সিস্টেমটা কি? ওইটা বের করার সিস্টেম হচ্ছে আগে মোট পরোটা মাপতে হবে, তারপরে খাওয়া অংশগুলো মাপতে হবে, তারপরে মোট খাওয়া অংশ মাপতে হবে, এরপরে মোট পরোটা থেকে মোট খাওয়া অংশ বাদ দিলে পরোটার বাকি অংশ পাওয়া যাবে, তাই না? কিন্তু ভাই আমরা যে পরোটা নিয়ে আলোচনা করলাম, আমরা কি পরোটার অঙ্ক করাচ্ছি নাকি বৃত্তের অঙ্ক করাচ্ছি? অবশ্যই বৃত্তের অঙ্ক। তো চলো আমরা এই যে বৃত্তের অঙ্কটা করাচ্ছি সেই অঙ্কটা নিয়ে শুরু করতেছি বা বৃত্তের অঙ্কটা সলভ করি। তাহলে দেখো একই নিয়মে সলভ করবো। এই পড়াটা যে থিওরি দেওয়া হয়েছে না, পড়াটা থিওরি অনুযায়ী আমরা এই বৃত্তের অঙ্কটা সলভ করবো। দেখবা একটু খেয়াল করতে হবে, আমাদের সবচেয়ে প্রথমে যেটা আছে ভাইয়া, আমরা কিন্তু প্রথমে পুরো পড়াটার ভিতরে কত ক্ষেত্রফল আছে সেটা বের করছি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই বৃত্ত আছে যেটা, এই পুরো বৃত্তের ভিতর কতটুকু জায়গা আছে সেটা বের করা। তো পুরো বৃত্তের ভিতর কতটুকু জায়গা আছে ওইটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা লিখে নিচ্ছি, দেওয়া আছে বৃত্তাকার কার্ডবোর্ডের, দেখো বৃত্তাকার বোর্ডের, এখানে কার্ডবোর্ড তো বলে নাই, বোর্ড বলছে। তো বৃত্তাকার বোর্ড এর ব্যাসার্ধ, তো দেখো তবে ব্যাসার্ধটা কত দেওয়া আছে? বৃত্তাকার কার্ডের ব্যাসার্ধ যেটা, ব্যাসার্ধ মানে আর এর মান দিচ্ছে হচ্ছে 14 সেন্টিমিটার। ওকে, বৃত্তাকার বোর্ডের যে ব্যাসার্ধ পাইছো 14 সেন্টিমিটার, অতএব বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফল লিখতে হবে। ওকে, বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই এর মানটা জানো ভাইয়া 3.1416, আর এর যে মানটা আছে, আর এর মান কিন্তু এই বৃত্তাকার বোর্ড নিয়ে চিন্তা করতেছি না, পুরো বোর্ড, এই পুরো বোর্ডের মানে পুরো পড়াটা যেটা সেইটার ব্যাসার্ধ দেওয়া ছিল 14। তো আমরা এখানে বসাই দিচ্ছি 14। আচ্ছা, তারপর আছে স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেশন করা। তো দেখো আমরা একটু ক্যালকুলেশন করছি, ক্যালকুলেটরে গুণ করে দিবা। ভাইয়া পায়ের মান ক্যালকুলেটরে আছে, তুমি যখন শিফটের সাথে ইএক্সপি চাপ দিবা তখন দেখবা যে পায়ের মান চলে আসবে। শিফট আর ইএক্সপি একসাথে চাপলে পায়ের মান আসবে, পাই চলে আসবে, তার সাথে গুণ করে দাও এই 14 স্কয়ার। 14 স্কয়ার দুইটাকে গুণ করলে পেয়েছে হচ্ছে 615.75। হ্যাঁ, দশমিকের পর অনেকগুলো ঘর আছে, দশমিকের পরে দুইটা ঘর রাখা হতো, তিনটা ঘর রাখো। তো দুইটা ঘর রাখলে এনাফ ছিল। 615.752 এত। ভাইয়া এত ক্ষেত্রফলের এককে বর্গ কথাটা লিখতেই হবে। আর যেহেতু এই দেখো আর এর মানে সেন্টিমিটার ছিল, তাহলে ক্ষেত্রফলে এত বর্গ সেন্টিমিটার কথাটা লিখতে হবে। আচ্ছা ভাইয়া বলতো, আমরা যেটুকু পেয়েছি সেটা হচ্ছে পুরো বৃত্তাকার কার্ডবোর্ডের ক্ষেত্রফল, মানে ওই পরোটাটা খাওয়ার আগে যতটুকু এর ভিতরে জায়গা ছিল সে জায়গাটা বের করছি, তাই না? এখন আমাদের তিনটা যে খাওয়া অংশ আছে না, দুইটা বৃত্ত প্লাস একটা আয়ত, এই দুইটা বৃত্ত প্লাস একটা আয়ত, এইটুকের ক্ষেত্রফল বের করবো। ঠিক আছে, তো এইটুকের ক্ষেত্রফল বের করতে আমরা সবচেয়ে প্রথমে একটা বৃত্তাকার অংশ ক্ষেত্রফল আগে বের করি, তাই না? লিখে নিচ্ছি যে একটি বৃত্তাকার অংশের দেখো তো, একটা বৃত্তাকার অংশের ব্যাসার্ধ কত দিচ্ছে ভাইয়া? একটা বৃত্তাকার অংশের ব্যাসার্ধ দিয়ে রাখছে হচ্ছে 1.5 সেন্টিমিটার। দেখো আমাদের প্রশ্নটা কিন্তু বলে দিচ্ছে একটা বৃত্তাকার অংশের ব্যাসার্ধ সমান হচ্ছে 1.5 সেন্টিমিটার। ব্যাসার্ধকে ছোট হাতের আর ধরো, কোনো সমস্যা নাই। তো ওইটাকে আর ধরবা, এটাকে আর ধরো, সমস্যা নাই। তুমি বুঝে নাও যে এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তো লিখে নিচ্ছি অতএব একটি বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। ভাইয়া ক্ষেত্রফল মানে ভিতরকার জায়গা, আর ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। ওকে, তো আমরা বসাই দিচ্ছি এখানে পাই আর স্কয়ার। পাই এর মান কিন্তু ভাইয়া জানো তোমরা 3.1416, আর তার সাথে যদি তুমি আর এর মান হচ্ছে 1.5, আর এর উপর আছে স্কয়ার, আর মাঝখানে দেখো তো কোনো চিহ্ন নাই, দ্যাটস ওয়াই যদি কোনো চিহ্ন না থাকে মাঝখানে তখন সেখানে গুণ চিহ্ন থাকে, গুণ চিহ্ন বিবেচনা করে নিবা। আচ্ছা, এখন 1.5 কি স্কয়ার করো, তার সাথে গুণ করো 3.1416, দেখো মানটা কত পাও। তো দেখো আমরা এটাকে গুণ করছি, গুণ করলে পারে মান পাবো মনে হচ্ছে 3.1416, তার সাথে গুণ হচ্ছে 1.5 স্কয়ার। আচ্ছা, দুইটাকে গুণ করলে আসছে হচ্ছে 7.0, দেখো 7.068। আচ্ছা, এত বর্গ সেন্টিমিটার, এইটা হচ্ছে ভাই আমাদের বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। একটা বৃত্তাকার অংশ, ভাই বৃত্তাকার অংশ কি একটা এখানে নাকি বৃত্তাকার অংশ দুইটা? তো দেখো তো বৃত্তাকার অংশ কিন্তু দুইটা, তাহলে তুমি যদি এর সাথে 2 গুণ করে দাও তাহলে মোট বৃত্তাকার অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে না? মোট বৃত্তাকার কাটা অংশের ক্ষেত্রফল লিখে নিচ্ছি, অতএব মোট বৃত্তাকার কাটা অংশের ক্ষেত্রফল। ভাইয়া মোট বৃত্তাকার কাটা অংশের ক্ষেত্রফল যখন হিসাব করব তখন এর সাথে দেখো তো বৃত্তাকার অংশ কিন্তু দুইটা, একটা মান পেয়েছো 7.068, এর সাথে 2 গুণ করো, এর সাথে 2 গুণ করি আমি, 2 গুণ করলে পারে মান পেয়ে যাচ্ছে হচ্ছে 14.1372 এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা ভাইয়া চিন্তা করে দেখো তো,
বৃত্তাকার মোট অংশের মোট কাটা অংশের কিন্তু ক্ষেত্রফল আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? বৃত্তাকার মোট ক্ষেত্র বৃত্তাকার অংশের মোট ক্ষেত্রফল পেয়ে গেছি অলরেডি। এখন আমাদের বের করতে হবে এই আয়তাকার অংশের মোট ক্ষেত্রফল কত সেইটা। তো লিখে নিচ্ছি আবার আবার আয়তাকার কাটা অংশের ক্ষেত্রফল। দেখো তো আয়তাকার কাটা অংশের ক্ষেত্রফল, আয়তাকার কাটা অংশের ক্ষেত্রফল যখন বের করবো, আয়তাকার অংশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, তোমরা ছোটবেলায় পড়ে আসছো, ক্লাস 5 এ পড়ছো, সরি তারও আগে থেকে পড়ছো, ক্লাস 4 এ পড়ছো, 5 এ পড়ছো, 6 পড়ছো, 7 পড়ছো, অলরেডি এখন 8 এ পড়ছো, তখনও পড়বা, ভাইয়া 9 10 উঠলে পড়বা। বৃত্তাকার এই যে আয়তাকার অংশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দেখো তো আমরা এখানে দৈর্ঘ্যটা রেখে দিলাম, এর সাথে গুণ দিলাম হচ্ছে প্রস্থ। তো দেখো তো ভাইয়া দৈর্ঘ্যের মানটা কত আসলে, দৈর্ঘ্যের মানটা দেখো তো এখানে বলে দিচ্ছে না, এই আয়তাকার কাটা অংশের দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 1। তো দেখো আমরা দিচ্ছি 3 গুণ 1। আচ্ছা 3 আর 1 গুণ করলে 3 1 3। আর দেখো তো এইগুলো সব কিন্তু সেন্টিমিটারে ছিল, যার কারণে ক্ষেত্রফলের বর্গ সেন্টিমিটার কথা আসতে হবে। আচ্ছা এখন যে দেখো তো, চিন্তা করে দেখো তো ভাইয়া, তুমি কি করছো এখানে, তুমি মোট যে অংশটা তুমি পরোটা থেকে যেটুকুন অংশ কেটে খেয়ে ফেলাইছিলে, সেইটুকুন অংশ কতটুকুন আসলে, সেইটুকুন অংশ হচ্ছে 2টা বৃত্ত প্লাস একটা আয়ত। তাহলে তোমার এখন মোট কাটা অংশ বের করতে হবে বা মোট খাওয়া অংশ বের করতে হবে। তো দেখো তো মোট কাটা অংশ মানে কোনটুকুন, মোট কাটা অংশ মানে কি এইটা 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 এই তিনটা যোগফল, নাকি শুধুমাত্র এই যে এই 2টা অংশ প্লাস এই আয়তের অংশের যোগফল, তাই না? তো দেখো লাস্টে যেটা বললাম যে মোট খাওয়া অংশ বা মোট কাটা অংশ মানে হচ্ছে এই 2টা প্লাস এইটা, এই তিনটা যোগফল। ওকে, তো লিখে নিচ্ছি অতএব মোট মোট কাটা অংশ কাটা অংশ ভাইয়া মোট কাটা অংশ মানে হচ্ছে এই 2টা বৃত্তের ক্ষেত্রফল, 2টা বৃত্তের ক্ষেত্রফল মিলে আমরা পেয়েছিলাম হচ্ছে এই যে 14 পয়েন্ট সামথিং। তো 14.1372, তার সাথে যোগ করতে হবে হচ্ছে 3, কারণ দেখো আমরা কিন্তু কাটছি মোট 3টা জায়গা থেকে, 2টা বৃত্ত আর একটা আয়ত, আয়তের ক্ষেত্রফল 3 আর 2টা বৃত্তের ক্ষেত্রফল মিলে হচ্ছে এত। তো দেখো তো এটা যোগ করি আমরা, পেয়ে যাবেন হচ্ছে 17.1372, এদেরকে যোগ করো, পেয়ে যাবেন এত বর্গ সেন্টিমিটার। কিন্তু ভাই আমাদের তো এটা চাই নাই, আমাদের প্রশ্নের ভিতর কি চাইছে, আমাদের কি মোট কাটা অংশের ক্ষেত্রফল চাইছে নাকি মোট বাকি থাকা অংশের ক্ষেত্রফল চাইছে? বাকি থাকা অংশের না। দেখো তো একটু চিন্তা করে দেখো তো, আমরা অঙ্কটা শুরু করার আগে তোমাদের বলছিলাম, তুমি বাজার থেকে একটা পরোটা কিনছিলে, সেই পরোটার ভিতরকার জায়গা ছিল 70, তোমার মোট খাওয়ার জায়গা ছিল হচ্ছে 50, তাহলে তোমার মোট পরোটার ভিতর জায়গা আছে কত? 70 থেকে 50 বাদ দাও, থাকবে মানে কত? 20। এই 20 হচ্ছে তোমার মোট কি জায়গা, না খাওয়া জায়গাটা। তো দেখো সেম ভাবে আমাদের ভিতরে কতটুকু জায়গা পড়ে রয়েছে বা কতটুকু জায়গা বাকি আছে সেটুকু জানতে চাইছে। এটা বের করার জন্য আমাদের মোট জায়গা ছিল কত? 615 সামথিং। এইখান থেকে এই যে 17 এত, এটা যদি বাদ দিয়ে দেয় তাহলে প্রায় পাওয়া যাবে আমাদের বৃত্তের ভিতরে কতটুকু জায়গা এখনো বাকি আছে, তাই না? তো লিখে নিচ্ছি অতএব দেখো আমাদের এখানে প্রশ্নের ভিতরে বইতে যেটা বলছে সেই অনুযায়ী লিখতে হবে। আমাদের বইতে জানতে চেয়েছিল হচ্ছে, তোমাদের যে মূল বই সেটা হচ্ছে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল। তো আমরা লিখে নিচ্ছি অতএব বাকি অংশের ক্ষেত্রফল। তো বাকি অংশের ক্ষেত্রফল, তো বাকি অংশের ক্ষেত্রফল সমান, তো দেখো তো মোট আছে হচ্ছে 615.752, এইখান থেকে বাদ দিচ্ছি মানে বিয়োগ করছি 17.1372। দেখো আমরা যদি এটা বাদ দিয়ে দেই পেয়ে যাবো হচ্ছে, তো এখানে আছে হচ্ছে 615.752, এখান থেকে বাদ দিচ্ছি হচ্ছে 17.1372। এটা যদি বাদ দেই, বাদ দিলে মান চলে আসতেছে হচ্ছে 598.618 এত বর্গ সেন্টিমিটার। ভাইয়া একটা কথা আবারও বলতেছি, যদি আমাদের দশমিকের পরে 2-1টা ঘর না মেলে তাহলে কোনো সমস্যা নাই, দশমিকের আগের অংশ মিললে পারে তোমাকে উত্তর হিসেবে সেটাকে বিবেচনা করা হবে বা কাউন্ট করা হবে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে 9 নম্বর অঙ্কটা সলভ করবো। আচ্ছা দেখো ইতিমধ্যে আমরা তোমাদের 8 নম্বর অঙ্কটা সলভ দিয়েছি, এখন হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটা সলভ দেবো। তো 9 নম্বর অঙ্ক যেটা আছে ভাই, আমরা প্রশ্নটা একটু করছি, প্রশ্নটা অনুযায়ী যে চিত্রটা ছিল সেই চিত্রটা অলরেডি আমরা এঁকে রাখছি। ওকে, তো দেখো চিত্র যেটা আছে এখানে বলছে হচ্ছে এরকম, দেখো বলছে 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমি, বেলনের উচ্চতা 8 সেন্টিমিটার, বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো, পায়ের মান 3.14। ওকে, তো চলো পুরো অঙ্কটা আমি একটু বুঝাইতেছি। আমাদের যে সমবৃত্ত ভূমি বেলনের কথা বলছে, এর মানে হচ্ছে এমন একটা চিত্র যেটা কিনা একেবারে সম্পূর্ণ নিচেটা হচ্ছে, এই ভূমিটা হচ্ছে বৃত্তাকার। ওকে, সমবৃত্ত ভূমি বেলন বলতে বোঝানো হচ্ছে ভূমিটা বৃত্তাকার এবং এই পুরো জিনিসটা একটা সিলিন্ডার।
ওকে, সিলিন্ডারের একটা নামই হচ্ছে বেলন। তো সমবৃত্ত ভূমিক বেলন বলতে বোঝানো হচ্ছে সিলিন্ডার, বুঝছো? তাহলে তোমার যখন বেলন বলবে সমবৃত্ত ভূমিক বেলনের কথা, তখন তুমি সিলিন্ডারের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তো দেখবা একটু, এখন আমাদের যে প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নে বলছে একটা বেলনের ব্যাসার্ধ বা সিলিন্ডারের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ দিয়েছে 5.5 সেন্টিমিটার। ওকে, তারপরে বলছে এই যে সমবৃত্ত ভূমিক যে বেলনটা ছিল, এই বেলনের যে হাইটটা আছে, উচ্চতা যেটা আছে ভাইয়া, এই হাইট বা উচ্চতাটা দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। হাইট হচ্ছে 8 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 5.5 সেন্টিমিটার। আমাদের প্রশ্ন হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে বোঝানো হচ্ছে এই যে বেলনটা আছে, এই বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত সেটা। ভাইয়া বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা পড়াইছি। বেলন বলতে সিলিন্ডার, সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র পড়াইছি। দেখো অঙ্কটা একদম ইজি। তো আমরা এখানে সলভ করে দিচ্ছি, উত্তরটা কেমনে করবা। ভাই এই চিত্রটা তুমি যদি এখানে প্রশ্নে আঁকায় নিতে পারো, তাহলে পরে তোমার জন্য আরো বেশি বেটার, তখন তুমি অঙ্কটা নিজে বুঝে বুঝে করতে পারবা। যদি চিত্রটা নাও আঁকাতে পারো কোনো সমস্যা নাই ভাইয়া, চিত্র না আঁকালেও ফুল মার্কই পাবা। তো তুমি লিখে নাও, যেটা তোমার দেওয়া আছে সেগুলো লিখে নাও। তো লিখে নিচ্ছি, আমাদের হচ্ছে দেয়া আছে, কি কি দেয়া আছে ভাইয়া? দেয়া আছে হচ্ছে 1 নম্বর কথা ব্যাসার্ধ। এই ভূমির ব্যাসার্ধ বা ব্যাসার্ধ তুমি এখন লিখলেই হলো। আমরা লিখলাম হচ্ছে দেওয়া আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে প্রকাশ করা হয় ছোট হাতের আর দ্বারা। আর সমান 5.5 সেন্টিমিটার, ব্যাসার্ধ সমান আর সমান 5.5 সেন্টিমিটার। এবং উচ্চতা, ভাইয়া দেখো তো উচ্চতার মান কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে হচ্ছে এইচ, এইচ এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার। আর আমাদের পায়ের মান কিন্তু কোশ্চেনটা বলে দিচ্ছে, পায়ের মান হচ্ছে 3.14। আমাদের চেয়েছে হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো লিখে নিচ্ছি যে আমরা জানি, সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সিলিন্ডারের বেলন একই। তো সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ভাইয়া সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, দেখো 2πr × r+h, সূত্রটা একটু মনে রাখতে হবে। তো সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × r+h। তো আমাদের যেগুলো ছিল, দেখো এখন আমরা মানটা বসাচ্ছি, 2 এর জায়গা 2 এর মান, পাই এর মান হচ্ছে 3.14, আর হচ্ছে এখানে আর এর মানটা বসাবো, ভাই আর এর মান কিন্তু 5.5, ব্র্যাকেটের ভিতরে আবার আর এর মান 5.5, আর প্লাস হচ্ছে এইচ এর মানটা, ভাই এইচ এর মান কিন্তু 8। তো দেখো আমরা একটু ক্যালকুলেশন করছি, সেটা হচ্ছে 5, আমরা সবগুলোকে গুণ করতেছি। তার আগে এখানে যোগের কাজটা আগে সব থেকে, প্রথমে 5.5 এর সাথে যোগ করে দিচ্ছি 8, যোগ করলে পাবো 13.5, 13.5 এর সাথে গুণ হবে 5.5, তার সাথে গুণ হবে এইটা, তার সাথে গুণ হবে এটা। তো সবগুলো গুণ করে দিচ্ছি। তো দেখো 5.5 তার সাথে গুণ করতেছি হচ্ছে 3.14, তার সাথে হচ্ছে, আচ্ছা 3.14 তার সাথে হচ্ছে গুণ হচ্ছে 2। যদি আমরা সবগুলোকে গুণ করি তাহলে মান আসছে হচ্ছে 466.29 বর্গ সেন্টিমিটার। এটা আমাদের অঙ্কের অ্যান্সার। তো দেখো এরই মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই অধ্যায়ের 9 নম্বর যে অধ্যায়টা ছিল, সেই 9 নম্বর অধ্যায়ের সবগুলো ম্যাথ সলভ করলাম। তো দেখবা, আর শোনো এই যে অধ্যায়টা আমরা কভার করলাম, এটা হচ্ছে সরি আমাদের যে 10.3 ছিল সেটার অধ্যায়গুলো কভার করছি। ভাইয়া এরপরে যে প্রশ্নগুলো আমরা করাইছি, এই প্রশ্নগুলো তোমরা বাসায় নিজেরা করবা। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা দেখবা তোমাদের যেহেতু নোট থেকে প্রশ্ন আসে বা গাইড থেকে প্রশ্ন আসে বেশি, তোমরা গাইডে যে সৃজনশীল গুলো আছে ওইগুলো বাসায় প্র্যাকটিস করবা, প্লাস হচ্ছে এই এমসিকিউ যেগুলো আছে সেগুলো বাসায় থেকে কভার করবা, প্লাস হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করবা। আমরা এইগুলো নিয়ে হয়তো আর অত বেশি সৃজনশীল বা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো না, ওইগুলো আমাদের যে রেকর্ডিং ক্লাসগুলো ওইগুলো তো দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের যে প্রাইভেট ব্যাচ গুলো আছে সেই ব্যাচ গুলোতে আমরা এরপরে যে বৃত্তি পরীক্ষার জন্য যে স্পেশাল প্রিপারেশন আছে, প্লাস হচ্ছে ভাইয়া তোমাদের বার্ষিক পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নগুলো আসতে পারে সেইগুলা, প্লাস হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, প্লাস হচ্ছে এমসিকিউ, ওইগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের প্রাইভেট ব্যাচ গুলোতে আসতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই।